আর ভুতান তো তিনু আয়া কমারে নংসি গইয়াগা সর গে এই আর কিছু বাঁচাইতে না পারি বা মাইয়া বিয়া দি দা 4 বছরের জিনিস দিন না পারি এক বরিছুন আনি জিয়ার মধ্যে দিয়ে মাই বালা চাঁদা তুলতেন গে দূরতে রিক্কা বেদন জানি ঘর তো আসিলাম। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই প্রায় 20টি পরিবার। খোলা আকাশের নিচে এখন তাদের ঠাঁই। হুয়া কি চলাই দে দিয়া কি চলাই দে আর আরে কে না বাতা আর ভুতান তো তিনু আয়া কমারে নংসি গইয়াগা ও বাজি কত কিছু নিলাম না বাড়ি দে একাকের নিলাম না বাড়ি ও কাটেক নিলাম না বাড়ি দে। আগুনের লেলিহান শিকা এতই তেজ ছিল যে নিমিষের মধ্যে নিঃস্ব হয়ে যায় 20টি পরিবার। বলছিলাম জঙ্গলখাইন ইউনিয়নের নাইখান গ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা। জানা যায় রোববার দুপুর 12টার দিকে আগুনের সূত্রপাত ঘটে, তবে কিসের থেকে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছেন না। আগুনটা কখন লাগছে? 1 ঘন্টা লাগছে দেখি 12টার দিকে আমরা শুয়েছিলাম, তখন বের হয়ে দেখছি যে আগুনটা কোত্থেকে ধরছে জানি না, ঘরে দাও দাও জ্বলতেছে, টাকা পয়সা স্বর্ণ যত কিছু আছে সবকিছু চলে গেছে। 2 লাখ টাকা চলে গেছে, আমার ভাইয়ের বিয়ের জন্য আর কি তুলে রাখছে টাকাগুলো, কিছু নেই ঘরে, সবগুলো চলে গেছে, কিছু নিলাতেও পারি নাই, এমন ভাবে যে আগুন লাগছে ধরার সাথে সাথে সবগুলো চলে গেছে। এমনি নিজেরাই আমরা শুয়াতে আসলাম, আমরা নিজেরাই মরে যেতাম। আগুনে এমনি সূত্রপাতটা কি জানে না কিসের থেকে লাগছে এরকম? না কিছু জানি না, আমি হঠাৎ করে দেখছি যে ঘরটা এমনি জ্বলতে জ্বলতে চলে যাচ্ছে, এখান থেকে আর রুম ধরে গেছে। সর গে এই আর কিছু বাঁচাইতে না পারি বা কিছু বাঁচাই না পারি এই এরকম তো ব্যাগ লাগে গে আর মোটামুটি এখন আপনার কি সরকার হাসি কি শোন সরকারের আছে কি চাইও, সরকারে কেন গরিব বাজে আরাতে। আমাদের পটিয়ার কন্টের চেয়ারম্যান সৌদি প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদুস সালেহীন সামান্য কিছু অর্থ দিয়ে তাদেরকে সান্ত্বনা পুরস্কার দেন। এই বিষয়ে জঙ্গলখাইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আমাদেরকে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা দুপুর একটা আনুমানিক 2টার দিকে আমি খবর পেয়েছি আমার 9 নম্বর জঙ্গলখাইন ইউনিয়নের নাইখান 4 নম্বর ওয়ার্ডের দাসপাড়া কিছু বসত দুইটা বাড়িতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। তন্মধ্যে আমরা খবর পেয়ে প্রশাসনকে জানিয়েছি, আমাদের ঊর্ধ্বতন প্রশাসন ইউনো স্যারকে জানাইছি। ইউনো মহোদয় ওদের মাঝে কিছু কম্বল বিতরণের জন্য পাঠাইছে। সার্বিক সহযোগিতা করার জন্য যতটুকু প্রয়োজন ওনার পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা করবে। আমি আমার পরিষদের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে এদের রাতের কিছু খাবারের ব্যবস্থা করব। আর যতটুকু পারি এদের ঘর, আমার ইউনিয়নের বিত্তশালীর কাছে আমার আকুল আবেদন থাকবে, এই নিরহ দরিদ্র মানুষের পাশে এই মাহে রমজান উপলক্ষে এদের পাশে এসে যদি একটু দাঁড়াই, তাহলে এদের সুসংগঠিত এদের বসত ভিটাতে আবার পুনরায় উজ্জীবিত হবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যে জায়গায় আছি এটা হচ্ছে আংশিক জঙ্গলখাইন ইউনিয়ন নাইখান 4 নম্বর ওয়ার্ডে আছে। আজকে দুপুর একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হন। এখানে অগ্নিকাণ্ডের মধ্যে 20টা পরিবার একেবারে জ্বলে পড়ে একেবারে ছাই হয়ে যায়। এখানে সবাই জেলে সম্প্রদায়ের লোক, তারা দৈনিক এনে দৈনিক খায়। তাদের কাজ করলে তাদের পেটে ভাত জুটে। আজকে দেখেন এই জঙ্গলখাইন ইউনিয়ন নাইখান 4 নম্বর ওয়ার্ডের পুরো 20টা পরিবার আজকে একেবারে পুরোটাই নিঃস্ব হয়ে গিয়েছে। আমি অত্র এলাকার যারা দানশীল ব্যক্তি আছেন, ইভেন যারা সরকারের দায়িত্বে আছেন, আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দয়া করে ওনাদের পাশে দাঁড়ান। আর্থিকভাবে ওনারা কিছু চায় না, ওনারা শুধু একটা বাড়ি চায়। ওনাদের যে পরদের কাপড় কিছু নেই, সব পরে একেবারে ছাই হয়ে গিয়েছে। আপনারা একটু তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করবেন। তাদের পরিবার পরিজন
আজকে পুরোটাই নিঃস্ব। তাদের রাতে যে থাকবে সে ঘরটুকু নাই। আজকে আমি অত্র এলাকায় যারা দানশীল ব্যক্তি আছেন, ইভেন যারা সরকারের দায়িত্বে আছেন, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মানবিক সহযোগিতা এগিয়ে আসুন। এই 20টা পরিবারকে আপনারা আর্থিকভাবে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান, এই আশা ব্যক্ত করছি। জঙ্গলখানি ইউনিয়ন থেকে নাইখান 4 নম্বর ওয়ার্ড, শিয়ানপাড়া, মোহাম্মদ পারভেজ, পটিয়ার কণ্ঠ, পটিয়া।